ছিলেন মাদ্রাসা কমিটির ম্যানেজিং কমিটির সদস্য। সরকারি বরাদ্দ উত্তোলনের জন্য হয়ে গেছেন স্বঘোষিত সভাপতি। তাতেই ক্ষান্ত থাকেননি। 1999 সালে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকা সত্ত্বেও 2014 সালে পরিকল্পিতভাবে নিজের স্বার্থ উদ্ধারে দিয়েছেন আরেকজন প্রধান শিক্ষক নিয়োগ। শুধু তাই নয়, 1978 সালে নির্মিত গাইবান্ধা ফুলছড়ি উপজেলার সরিয়াকান্দি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আসবাবপত্র মেরামত কাজে সরকারি বরাদ্দ প্রদান করেন তৎকালীন জেলা পরিষদ। বরাদ্দকৃত টাকার কাজ না করে আত্মসাৎ করেছেন স্বঘোষিত সভাপতি, গোপন কমিটি সদস্য, তাদের নিয়োগকৃত প্রধান শিক্ষক। আগে সভাপতি কে ছিল? আব্দুল সালাম হাজী। আপনি সভাপতি হলেন কিভাবে? আমি তো সভাপতি হইনি, আমি হয়েছিলাম যখন প্রথম কথা আসলে কেমন আগে একটা প্রজেক্ট কমিটি প্রজেক্ট পার করার জন্য তিনটে প্রজেক্ট পার করেছি। তার জেলা পরিষদের বাজেট 50,000 টাকা দেয়। তাকে তো জানো আদির ভাগ নেয় ওরা। স্যার ওই আগের যে সভাপতি ছিল উনি কি সভাপতি ছাড়িয়ে দিছিল? না, ওখানে প্রজেক্ট সভাপতি হয়েছিল। প্রধান শিক্ষক হাফিজুর রহমান জানান, 1999 সালে তাকে নিয়োগ প্রদান করেন তৎকালীন প্রতিষ্ঠাতা সভাপতি। কোনো বেতন ভাতা না থাকায় শিক্ষকগণ বিভিন্ন কাজকর্মে লিপ্ত হই। নিয়মিত ক্লাস না থাকায় মাদ্রাসা বন্ধ থাকে। এর মাঝে জেলা পরিষদ থেকে টিআর বরাদ্দ আসে। আমরা শিক্ষকরা জানতাম না এবং প্রতিষ্ঠার সভাপতি আব্দুল সোহান সাহেবও তিনিও জানতেন না। গোপনে ওই বরাদ্দ অর্থ উত্তোলনের জন্য ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ সহিরুদ্দিন সাহেব স্বঘোষিত প্রদেশ সভাপতি নির্বাচিত হয়। জেলা পরিষদ থেকে বরাদ্দ টাকা উত্তোলন করে এবং সম্পূর্ণ টাকা আত্মসাৎ করে। এই স্বঘোষিত সভাপতি একজন গোপনে প্রধান শিক্ষকও নিয়োগ দেন। পরে জানতে পারি 2014 সালে। তখন থেকে মাদ্রাসা নিয়ে বিভিন্ন ঝামেলা হয়ে আসিতেছে। কারি শফিউল আলম সাদার কাছে আমার সমস্ত কাগজপত্র জমা থাকে এবং নূতন প্রধান শিক্ষক দাবি করা কারির কাছ থেকে সকল কাগজপত্র হাতিয়ে নেয়। কাগজপত্র না থাকায় আমি মাদ্রাসায় কোনো কাজকর্ম করতে পারতেছি না। ভুয়া সভাপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবিদার আমিনুরকে বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাই। মাদ্রাসার উন্নয়নের জন্য সকল কাগজপত্র ফেরত চাই। সুর আসে না, দুইজনারে কাজ বা সব স্থগিত করে দিছে। বলছে আপনারা যদি বোর্ড এবং মন্ত্রণালয় থেকে যদি কোনো পেপারসে যদি কোনো অনুমোদন নিয়ে আসতে পারেন তাহলে আমার কাছে, নাহলে আমাদের দপ্তরে আসা দেন। তারপর সর্বশেষ যে ফাইল দিচ্ছে উনিও দিচ্ছে, আমিও দিচ্ছি। তাহলে ইউনো স্যার বলছে যে দুইজনের ফাইল থাকলো। এই কথাগুলো আমাকে আপনি সাক্ষাৎকার দিলে সমস্যাটা কি? যেহেতু তার বক্তব্য আমার কাছে আছে, আপনার আরও বক্তব্য প্রয়োজনে আপনি আমাকে ঝুলি থন, তাহলে আমি ঝুলি থন ইউজ করালেন। আপনি ভাই আর কটা দিন মাত্র 7টা, আমি আপনার কথা দিলাম না। আপনার সাথে এই বলতেছেন যে 7 দিন, এক 7 দিন গেল, আবার আরও 7 দিন। অপরদিকে প্রজেক্ট কমিটির সভাপতি দ্বারা নিয়োগপ্রাপ্ত আমিনুল ইসলাম জানান, আনিত অভিযোগের তোয়াক্কা করেন না তিনি। মাদ্রাসার মূল কাগজপত্র তার কাছে রয়েছে। তিনি একমাত্র এই মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি কাগজপত্রে কোনো তথ্যই প্রদান করতে রাজি হন নাই। আমি ওখানে প্রজেক্ট সভাপতি হয়েছিল, এখন ওটাই ওরা সভাপতি করে থুছে প্রধান নাই ওরা। আপনি কি কাকু নিয়োগ দিচ্ছেন? নিয়োগ দেওয়ার যে মাস্টারগুলো আসলে আগে থেকে ওগুলোই তো আছে। আমার আমল থেকে প্রধান শিক্ষক হলে আমিনুল, আমার আমল থেকে ওদের কি কেটা অত আমি অত কবা নেই। হাফিজুর কি রিজাইন দিছে? অত কবা নেই ওরা। সেটা আর একটা প্রধান শিক্ষক নিয়োগ কে দিতে? আপনি দিলেন। এই যে আমিনুল নিয়োগটা কে দিল? আমিনুল নিয়োগ কে দিল? আমি না, ওটা তথ্য আমি অত দিয়ে পারি। নিয়োগ দেন নাই না। যে সভাপতি আবুল ডাক্তার আছেন না, সে আমলে হাদিস তখন থেকে ওরাই আছে। আমি বলি একটু, আমিনুল কত সাল থেকে? আমিনুল পরে, তাছাড়া সাদা তোতামিয়ে হাফিজুর ইলাকে প্রথম থেকেই আছে।